হ্যালো ভিউয়ার্স, আমরা একটা পেঁপে গাছের বাগানে ঢুকেছি এবং দেখাচ্ছি যে পেঁপে গাছের গোড়ায় যে পরিমাণ দেখা যায় যে গোড়া ভালো থাকলে এবং শিকড়গুলো যদি ভালো হয় তাহলে হয়তোবা গাছগুলো ভালো থাকে। আর সে কারণে হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে গাছের গোড়াটা ভালো রাখবো। আর গাছের গোড়াটা ভালো রাখার জন্য দেখা যায় যে ওই গাছটা আমরা যে চেষ্টাটা করি, গাছের গোড়া ভালো থাকলে এবং গাছের ফলগুলো অনেক সুন্দর হয় এবং গাছটা সুস্থ থাকলে সুস্থ গাছে আসলে দেখেন কত সুন্দর ফল হয়। এবং এই গাছের গোড়াটা ভালো রাখবো কীভাবে, এটা নিয়ে আলোচনা। এখন আমরা যদি দেখা যাচ্ছে যে গাছের গোড়াটা ভালো রাখতে চাই তাহলে কি কি দিতে হবে, তো সেই সঙ্গে আরেকটা কথা আমরা বলি নেই যে যে সকল ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো ফলো করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি। তা আমরা এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছি, তো এখন গাছের গোড়া অনেক সময় পচে যায়, গাছের গোড়ার শিকড়গুলো অনেক সময় দেখা যায় যে শিকড়ের মাথাগুলা পোকায় খেয়ে ফেলে এবং কিছু মাটির নিচে উই পোকা থাকে, ওই পোকাগুলায় গাছের গোড়ার শিকড়ের মাথাগুলো খেয়ে দেয়, আর সেই কারণে গাছে খাবারটা টানতে পারে না এবং গাছের শিকড়গুলো মরে যায়। আর এই জন্য আমরা দিব মাঝে মাঝে দেখা যাইতেছে যে অনেক সময় শিকড়টা ভালো রাখার জন্য সুস্থ গাছে আমরা দিয়ে দিব ক্রুজার। আর ক্রুজারটা দিব আমরা দেখা যাচ্ছে 33% মধ্যে 4 প্যাকেট অথবা 3 প্যাকেট, 3 থেকে 4 প্যাকেট। আর 1 কেজি পরিমাণ জেস, 1 কেজি পরিমাণ জেস পাউডারটা দিয়ে দিব। আর দেখা যায় যদি কখনও দেখা যায় যে অনেক সময় গাছের পচনটা বেশি হয়ে যেতেছে, সুস্থ গাছ থাকলে 2টা দিব, আর যদি দেখা যায় পচন অপশনটা বেশি থাকে তাহলে আমরা মাঝে মাঝে স্কোরটা মারবো, স্কোর 20 মিলি দিব আর কার্বনডাজিম 33 গ্রাম দেব, দিয়ে সেটা আমরা ভালোভাবে গাছের গোড়াটা সুন্দর করে ভিজিয়ে দিব। আর সুন্দর করে ভিজিয়ে দিলে দেখা যাচ্ছে গাছটা ভালো থাকবে। এবং গাছের গোড়া যদি দেখা যায় যে পচনের অপশন থাকে তাহলে স্কোর 20 মিলি আর হচ্ছে কার্বনডাজিম 33 গ্রাম দিয়ে আমরা স্প্রে করে দিব। আর যদি দেখি যে ভালো গাছ বা মোটামুটি সুস্থ এবং গাছের গোড়াটা সুস্থ আছে, শিকড়টা সুস্থ আছে, শিকড়টা আরও ভালো রাখার জন্য মাঝে মাঝে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে কি করব, হালকা একটু সারের সাথে আমরা জেস পাউডার দেবো 1 কেজি। আর হচ্ছে দেখা যাচ্ছে যে ক্রুজার নামে একটা আছে, আর ক্রুজারটা দেবো 3 থেকে 4 প্যাকেট দিয়ে আমরা সারের সাথে সুন্দর করে দিয়ে দিব। তাহলে দেখা যায় শিকড়টা ভালো থাকবে। এই ছিল আমার আলোচনা। এর মধ্যে যদি দেখা যায় যে আরও কোনো কিছু জানতে চান আপনারা বা কোনো কিছু শিখতে চান তাহলে প্রয়োজনে কমেন্টে আমাকে জানাবেন, আমি সেটা নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।